ডাল না বাটলে যে ডালের বড়া হয় না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব ডালের বড়া, মসুর ডালের বড়া না বেটে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন প্লিজ। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে মসুর ডাল আমি নিয়েছি, 3 ঘন্টা আগে ভিজে রেখে দিয়েছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতর অ্যাড করতেছি বেসন, দিয়ে দিলাম অল্প একটু ময়দা, আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা যেটাতেই দেন না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, দিলাম এখানে রসুন বাটা, এখানে দিলাম একটু আদা বাটা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন সয়াবিন তেল দিয়ে দিলাম একটু। এখন সম্পূর্ণ জিনিস মেখে নেব। তবে এখানে একটু ধনে পাতা দিলাম, আর এই ধনে পাতা দিলে কিন্তু অসাধারণ লাগে, যেটাতেই দেন। এখন সুন্দর করে ভালো করে মেখে নেব। যেহেতু এখানে ডাল বাটা না, এজন্য ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, তাহলে বড়ার শেপগুলো ভালোভাবে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু এভাবে ডাল দিয়ে বড়া বানাতে গিয়ে ডালের বড়াটা ভালো মতো শেপ দেওয়া যায় না, আর এটা তো বাটা ডাল না। দেখুন সুন্দর মতো ভালো করে কিন্তু আমি মিক্স করে নিছি। এখন আমি বড়ার শেপ দিয়ে সুন্দর করে আগে থেকে রেখে দেব। আপনারা বানানোর সময় একটা একটা করে দিতে পারেন, তবে আমি এভাবে করে বড়ার শেপ দিয়ে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা প্লেট নিয়েছি, আর এই প্লেটে আমি সেই বড়াগুলো এক এক করে সাজিয়ে নেব। আমি বানিয়ে রেখে দিয়েছিলাম অন্য একটা প্লেটে। এখন দেখতে পাচ্ছেন সবগুলো বড়াই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর এই বড়াটা কিন্তু মুসমুসে হয়েছিল। এখন আমি চুলায় আগে থেকে কড়াই দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়েছে। এই টাইমে আমি যখনই রান্না করতে আসি তখনই কারেন্ট থাকে না। এখন এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি অপর পিঠ, আর দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর একটা কালার এসেছে। মাশাআল্লাহ, বড়াগুলো কিন্তু অসাধারণ ছিল। আপনারা এভাবে করে ডালের বড়া বানাতে পারেন। এখন এই যে আমি উঠে নিচ্ছি, তেলটা ঝরিয়ে উঠে নিলাম। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠা নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এ পর্যায়ে বড়াগুলো সম্পূর্ণই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়াগুলো কতটা মুসমুসে হয়েছিল আর ক্রিস্পি হয়েছিল। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ আছে। এই যে একটা ভাঙতেছি, ভাঙা দেখেই বুঝতে পারতেছেন যে বড়াগুলো কত সুন্দর হয়েছিল। ডাল না বেটেও কিন্তু ডালের বড়া যে অসাধারণ হয়। তবে আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।